আমরা একটু শাহবাগের পরিস্থিতি জানতে চাই। আমাদের সহকর্মী অলিউল রনি এই মুহূর্তে সেখানে রয়েছেন। রনি, আপনি কেমন দেখছেন সেখানে অবস্থা? সাধারণ জনতা বা আন্দোলনকারীরা যে প্রত্যাশা করছিল এক দফা দাবি, সেই দাবি তো তাদের পূরণ হয়েছে। নতুন একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন হতে যাচ্ছে কয়েকদিনের মধ্যে, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেটি গণমাধ্যমকে জানিয়েছেন। সাধারণ মানুষের প্রতিক্রিয়া কেমন দেখছেন, পরিস্থিতি কেমন দেখছেন রনি? ফয়সাল, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আমি সকাল থেকে এই বৈষম্য বিরোধী যে আন্দোলন চলছিল এটি বিভিন্ন পয়েন্টে কভার করেছি এবং দুটির পর থেকে আন্দোলনকারীদের মধ্যে যে বিজয় উল্লাস আমি দেখেছি বিভিন্ন পয়েন্টে, এবং সেটি এখন এসে যেখানে থেমেছে সেটি হচ্ছে এখন শাহবাগে, এবং আমি এখন আছি শাহবাগের শাহবাগে রমনা পার্কের অপোজিটে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন যে রমনা পার্কের যে বিভিন্ন পাশে দিয়ে যে রাস্তাগুলো আছে সেটি প্রত্যেকটি রাস্তায় হচ্ছে লোকালকরণে একদমই হচ্ছে যে ভিড়, সেটি আপনি দেখতে পাচ্ছেন। এবং সেই সাথে হচ্ছে আমি বিভিন্নভাবে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলার চেষ্টা করেছি। সেখানে ছিল শিক্ষার্থী, ছিল অভিভাবক, ছিল তাদের সন্তানরা, এবং তারা যে একটি ব্যাপার আমাকে বারবারই বলেছেন বা হচ্ছে তারা বলতে চেষ্টা করেছেন, সেটি হচ্ছে যে দীর্ঘ 15 বছর যে একটি শাসন চলছিল আওয়ামী লীগ সরকারের, এবং যেখানে জবাবদিহিতার জায়গাটি একদমই ক্ষীণ হয়ে আসছিল আস্তে আস্তে, সেই জায়গাটিতে তারা হচ্ছে কোটা সংস্কারের বিরুদ্ধে গিয়ে যে আন্দোলন করেছিলেন, সেখানে হচ্ছে 322 জন ছাত্র সাথে শুরু করে 322 জন নাগরিক মারা যায়, এবং তারা এইটার প্রতিবাদে তারা হচ্ছে তাদের আন্দোলন তীব্র থেকে আরও তীব্র হয়ে ওঠে, এবং তারই যে আজকে বহিঃপ্রকাশ, এবং সেই সাথে যে তারা যে বিজয়টি লাভ করেছেন, তারা বলছেন যে জবাবদিহিতার জায়গাটা যে ক্রিয়েট হয়েছে সেটি ভবিষ্যতে অব্যাহত থাকবে। এবং সেই সাথে আরও তারা যে বিষয়টি তুলে ধরেছেন যে আমরা বিভিন্নভাবে শুনতে পেরেছি যে বিভিন্ন জায়গায় সরকারি স্থাপনায় ভাঙচুর এবং আগুন দেওয়া হচ্ছে, তারা এটিরও তীব্র নিন্দা জানিয়েছেন। শিক্ষার্থীরা যে ব্যাপারটি বলেছেন যে তারা যে যুদ্ধ ঘোষণা করেছিলেন তাদের স্বাধীনতা পাওয়ার জন্য, বা হচ্ছে তারা যে মৌলিক অধিকারগুলো এগুলো যে হরণ হচ্ছিল, এগুলোকে তারা ফিরে পাওয়ার জন্য যে যুদ্ধ ঘোষণা করেছিলেন, তারা সেই যুদ্ধে এখনও আছেন। যতদিনে তাদের একটি অন্তর্বর্তীকালীন সরকার এসে বাংলাদেশের পরিস্থিতিকে স্বাভাবিক না করেন, ততদিন পর্যন্ত তাদের যুদ্ধ অব্যাহত থাকবে, তারা আমাদেরকে এটি জানিয়েছেন। এবং সেই সাথে তারা আরও যেটি বলতে চেয়েছেন যে আজকে যে তারা বিজয় উল্লাস করেছেন এটি হচ্ছে খুবই একটি লিমিটেড পর্যায়ে রেখে, যাতে হচ্ছে যে সরকারি স্থাপনাগুলো যেগুলো ধ্বংস করা হচ্ছে সেগুলো যাতে ধ্বংস করা না হয়, এবং বিশেষ করে যারা এই আওয়ামী লীগ সরকারের বিভিন্ন পদে ছিল তাদের বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে, এবং তারা এটি কোনোভাবেই তারা বলেছেন এটি কোনোভাবেই কাম্য নয়। কারণ হচ্ছে যে সরকার তার ভুল বুঝতে পেরে তিনি পদত্যাগ করেছেন। এবং সেই সাথে আর তারা আরেকটি বিষয় আমাদেরকে বলেছেন, হয়তো তারা এটি ক্ষোভের বশতই বলেছেন, যে শেখ হাসিনা দেশ ত্যাগ করলেও তারা কোনোভাবেই এটা মানতে পারছেন না। তারা চাচ্ছেন যে 322 জন যে মারা গেল এটির দায়ভার শেখ হাসিনারই নিতে হবে, এবং সেই সাথে আওয়ামী লীগ সরকারকেই নিতে হবে, এবং এটির সুষ্ঠু বিচারও তারা দাবি করছেন। এবং সেই সাথে আমি আপনাকে একটু বলে রাখি যে ফয়সাল, শুধু যে এখানে আপনার শিক্ষার্থীরা এসেছেন তা কিন্তু নয়, সেই সাথে শিক্ষার্থীদের অভিভাবক এবং বাচ্চারাও এসেছেন, এবং তাদের সবার মুখে প্রতিধ্বনি শুনতে পাচ্ছি, সেটি হচ্ছে যে বর্তমান যে প্রজন্ম তারা হচ্ছে কেউই মুক্তিযুদ্ধ দেখেনি, অর্থাৎ তারা বাংলাদেশের যে এই নতুন যে সূর্যোদয় এটিকে তারা মুক্তিযুদ্ধের সাথে তুলনা করেছেন। এবং সেই সাথে তারা এটিও বোঝাতে চেষ্টা করেছেন যে শুধু যে আজকে বিজয় অর্জিত হয়েছে, এই বিজয় শুধু যে অর্জনের মাধ্যমেই যে সীমাবদ্ধ থাকবে সেটি নয়, কারণ তারা চাচ্ছেন যে প্রত্যেকটি প্রতিফলনে যেন এই বিজয়ের চিহ্ন ফুটে ওঠে, এবং সেই সাথে যারা আত্মত্যাগী হয়েছেন, বিশেষ করে এই যারা শহীদ হয়েছেন তাদের আত্মত্যাগ যেন কখনো মুছে না যায় বাংলাদেশ থেকে। তারা যে রক্ত দিয়েছেন, যাদের রক্তের বিনিময়ে আজকে নতুন এক বাংলাদেশের প্রতিফলন তারা পেয়েছেন, সেটিও তারা কোনোভাবেই অস্বীকার করছেন না। এবং সেই সাথে তারা বিভিন্ন মিডিয়াকে তারা এটি বোঝাতে চেষ্টা করেছেন যে তাদের মধ্যে এবং মিডিয়ার মধ্যে তাদের যে একটি দূরত্ব সৃষ্টি করেছিল একটি চক্র, সেটি তারা কোনোভাবেই গ্রহণ করছেন না। এবং সেই আমি যদি আপনাকে আরেকটু বিষয় জানিয়ে রাখি যে আমার কাছে এখন পর্যন্ত যে ইনফরমেশন আছে যে বিভিন্ন রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে শাহবাগ এসে এখনও অনেকেই জড়ো হননি, অনেকে এখনও বিভিন্ন জায়গায় বা বিভিন্ন অলিতে গলিতে আছেন, এবং তারা তাদেরকে আহ্বান
আহ্বান জানিয়েছেন এবং তারা একসাথে এই বিজয় উদযাপন করার জন্য যে মিলিত হয়েছেন তাদের সকলের জন্য আর কিছুক্ষণ ওয়েট করে তারা একসাথে এখান থেকে বিজয় র্যালি নিয়ে গণভবনের দিকে মুভ করবেন এবং সেখান থেকে তারা তাদের আন্দোলন বা তাদের বিজয় উল্লাস সমাপ্তি ঘোষণা করবেন। এখন থেকে শাহবাগ থেকে এটাই ছিল আমার কাছ থেকে সর্বশেষ ফয়সাল।